যেটা ভাগ্যে আছে সেটা চলে আসবে, আর যেটা নেই সেটা এসেও চলে যাবে। জীবনটাকে এত সিরিয়াস নেওয়ার কোনো দরকার নেই বন্ধুরা। এখান থেকে জীবিত বেঁচে কেউ যাবে না, এটা সত্য। যদি জীবন এত সুন্দর হতো তাহলে আমরা কাঁদতে কাঁদতে আসতাম না। আর একটা মিষ্টি সত্য এটাও, যদি এই জীবন খারাপ হতো তাহলে আমরা যেতে যেতে মানুষগুলোকে কাঁদিয়ে যেতাম না। আপনার কাছে মারুতি থাক বা BMW, রোড একটাই থাকবে। আপনি ইকোনমি ক্লাসে চলছেন বা বিজনেসে, আপনার সময় তো ততটাই কাটবে। আপনি টাইটান পরুন বা রোল্যাক্স, সময় সেটাই থাকবে। আপনার কাছে অ্যাপল থাকুক বা স্যামসাং, আপনাকে কল করার মানুষগুলো পাল্টাবে না। ভব্য জীবনের লালসা রাখা বা বাঁচা কোনো খারাপ নয়, কিন্তু সাবধান থাকবেন, কারণ ইচ্ছে পূর্ণ হতে পারে, তৃষ্ণা নয়। একটা সত্য তো এটাও, ধনী মানুষগুলোর অর্ধেক টাকা তো এটা দেখাতে দেখাতে চলে যায় যে তারাও ধনী। দুনিয়ার কোনো পীর পণ্ডিত আপনার ভাগ্য পাল্টাতে পারবে না, আপনি নিজেই পারবেন আপনার ভাগ্য পাল্টাতে। খুব সুন্দর হয়েছে দিদি ভাই, তোমার ভিডিও দেখি খুব সুন্দর লাগে, লাভ লাভ লাভ। আমার নামটা নিও সুমি। তো সুমি দিদি ভাই, তোমার নামটা নিলাম, আশা করছি তুমি খুশি হবে। দিদি ভাই ব্লগটা দারুণ, তোমার ব্লগ দেখে আর কারোর ব্লগ দেখতে ইচ্ছে করে না আমার। তো আমি যতটুকু বুঝেছি বললাম, আর কি যে লিখেছো ব্লগে আমি সত্যি কথা কমেন্টে আমি বুঝতেই পারিনি, তার জন্য বলবো আর কি, পড়বো আর কি। নামটা ওখানে ছিল বাপি বুড়াই, এমনটা কিছু একটা আর কি, বুড়োই না বুড়াই কিছু একটা হবে, সরি হ্যাঁ ভুল বলে থাকলে। তো প্লিজ এবার বাংলা দিয়ে ভালো করে লিখো, তাহলে হয়তো আমি তোমার নামটা নিতে পারবো। আর তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। সত্যি কথা বলতে আমি অনেক এনার্জি পাই তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্ট পড়ে। তো দেখলেই বন্ধুরা, সকালের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে স্নান পুজো সেরে তাড়াহুড়ো করে মেয়েকে টিফিন করে দিলাম। ছেলেও সেটাই খেলো, এগরোল খেলো আর কি। আর ছেলের আজকে স্কুল নেই, মেয়ের স্কুল আছে শুধু। তো ওকে পাঠিয়ে আমি ওইদিকে তাড়াহুড়ো করে দেখো ডাল কোয়াশ দিয়ে অল্প করে নিলাম, আর হচ্ছে ভিন্ডি আলু ভাজা আর পাঁপড় করেছি সাথে, ব্যাস আর কিছুই নেই। মাছ নেই আজকে বাড়িতে, তো যা ছিল তাই তাড়াহুড়ো করে নিলাম। 8:30টার মধ্যে আমার রান্না বান্না সমস্ত কাজ, আমার বাড়ির সকালে যা কাজ দেখাই তোমাদের, আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম। অনেক সকাল ভোরবেলা উঠছি আজকে আমি। কেন বলো তো, আজকে যাব ওই বাড়ি। জিনিসপত্রগুলো যে নিয়ে এসেছি সেই নোংরা হয়ে আছে পড়ে ওইভাবে, তো সব কিছু গোছাবো। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো, অনেকেই এই কমেন্টটা করেছো। চারিদিক জঙ্গল হয়ে গেছে, ফুল গাছকে কি সুন্দর ফুল হয়েছে, বাহ মানি প্লান্টটা কি সুন্দর হয়েছে ওইদিকে কোনায়। এই যে ওই ঠালগুলো নিয়ে যাব, এখানেও হয়েছে। চলো চলো চলো। হ্যাঁ এখানে এত বড় বড় হয়ে গেছে পাতাগুলো রে, রে বাপ, একটা পাতায় ভাত খাওয়া যাবে মনে হয়। এই যে উপরে উপরে গাছে কি সুন্দর ফুল। চলো আয় 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 আয়। অনেক দিদি ভাইরা বোনেরা বন্ধুরা আমাকে অনেক অনেক কমেন্ট করেছো, তো সবার কমেন্টের এক এক করে তো রিপ্লাই দেওয়া যায় না, তাই আজকের ভিডিওতে আমি বলে দেবো যে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দিদি ভাই এটা তোমাদের নিজের বাড়ি না ভাড়া বাড়ি, কেন এই বাড়িটা ছেড়ে দিলে, কেন ওই বাড়িতে এই বাড়িতে এখন থাকো না আর ওই বাড়িতে থাকো, কি কারণ অনেক অনেক প্রশ্ন করেছে। ভুলে গেছি যদিও এখন মাথায় আর নেই। তো যাক গিয়ে এসেই দেখো ড্রেস চেঞ্জ করে নিলাম, নিয়ে এসেছি সব কিছু। তো এখানে এসে এগুলো কতদিন হয়ে গেল বলো তো, আজকে 1 বছর হয়ে গেল এগুলো সব ঢোকানো আছে। যেহেতু বর্ষার কাল, ভাবরিক অবস্থা, মনে হয় আর কিছুদিন থাকলে ড্যাম হয়ে তো গেছেই, ভিজে গেছে এমন অবস্থা আর কি, সাথে হয়ে গেছে পুরো। তো
তো সে কারণে সেগুলো রোদ্রে মেলে দিলাম। আর রোদ্দুটাও আজকে অনেক কড়া একেবারে। আর এখানে তো সব ফ্যানগুলো খোলা হয়ে গেছে, সেজন্য দেখো টেবিল ফ্যানটা নিয়ে এলাম বস্তায় ভরে। সানকে দেখলে নিয়ে আসতে হাতে করে হলুদ বস্তায়, এই ফ্যানটাই ছিল টেবিল ফ্যানটা। আর সিলিং ফ্যানগুলো একটা নিয়ে যাওয়া হয়েছে ওই পুরোনো বাড়িতে, আর বাকি দুটো এখানেই আছে। খুব কষ্ট করে কিনেছিলাম বন্ধুরা এগুলো, একটা করে এক একটা জিনিস আর কি আমাদের সংসারে গুছিয়েছি শান আর আমি দুজনেই মিলে। তো সেই জিনিসগুলো দেখো নষ্ট হতে দিতে ইচ্ছে করে বলো, তো সেগুলোই শান খুলে রাখছে আর আমি মুছে মুছে বস্তায় ভরে রাখছি। যখন প্রয়োজন পড়বে তখন নিয়ে যাব, এখন এখানেই থাকবে। ও বাড়িতে তো দেখো এমনিতেই জায়গা নেই, সব ঘরগুলো ভাঙা, সব ঘরেই জল পড়ে, কোথায় আর রাখবো বলো, এমনিতেই জায়গা নেই আর কি জিনিস রাখার। তো শানকে বলছি ওগুলো থাক। আর এটা সব কিছুই ফাঁকা করে দিচ্ছি এই কারণে, কারণ এই ঘরগুলো এখন নিচের যে এটা ফ্ল্যাটটা আছে যেটাতে আমরা ছিলাম আর কি, তো সেটা পুরোটাই আমাদের খালি করে দিতে হবে। সেই কারণে আর কি যা উপরে ছিল নোংরা আবর্জনা সব কিছুই আমি পরিষ্কার করে দিচ্ছি। দেখো আমার মেয়ে কত শখ করে কালার পেপারগুলো কেটে ওই যে প্রজাপতিগুলো বানিয়েছিল, এখনও আছে ওয়ালে লেগে। এই যে দু একটা আমার ঝাড়ু দিয়ে ঝরেই গেল আবার। তো সব কিছু উপর থেকে তো নামিয়ে নিলাম, কিছু কিছু কয়েকটা জিনিস যেগুলো আমি ভাবলাম যে থাক স্মৃতি হিসাবে ওগুলো থাক, ওই জিনিসগুলো আমি উপরে তুলেই রেখে দিলাম। ওখান থেকে কেউ আর নিতে তো যাবে না, তাই না? ওইদিকে দেখো আবার মিস্ত্রি ভাই ওরা চলে এসেছে, উপরের ঘরে কাজ হচ্ছে, টাইলসের কাজ হচ্ছে আর কি, সে কারণে ওরা চলে এসেছে। এই যে টাইম হয়ে গেল ওদের আসার, আমরা অনেকটাই আগে এসেছিলাম। যত তাড়াতাড়ি আসবো তত তাড়াতাড়ি যাবো, কারণ মেয়েকে আবার স্কুল থেকে নিয়ে যেতে হবে, সানকে আবার এখানে আসতে হবে, কাজ হচ্ছে যেহেতু, সেই কারণে সান আজকে ছুটি নিয়েছে। এই যে দেখো উপরে কাজ হচ্ছে এখানে, এই রুমটা, ছোট্ট রুমটা। এমনটা কেউ মনে করো না বন্ধুরা যে আমাদের ঘর বাড়ি আছে আমি দেখাচ্ছি, মানে অনেকেই এমনটা মনে করে, তো আমি তেমনটা কোনো কিছু দেখাচ্ছি। না আমি মনেও করি না এগুলো আমাদের বাড়ি বা আমার, সব কিছুই আমার শ্বশুর বাবা করে দেন, তার জন্য আমি মনে করি এগুলো শ্বশুর বাবারই, আমাদের কোনো কিছুই না। আমাদের ভাগ্যে যদি থাকতো তাহলে আমরা নিজে করতে পারতাম, এটা শ্বশুর বাবার ভাগ্যের, তার জন্য শ্বশুর বাবাই করছেন সব কিছুই এভরিথিং বন্ধুরা। আমার বর এখানে একটা টাকাও ইনভেস্ট করেনি, সব কিছু আমার শ্বশুর বাবার, সে কারণে আমি শ্বশুর বাবার এটা বাড়ি মনে করি। আমার বাড়ি এমন বলি না, কিন্তু শ্বশুর বাবার বাড়ি মানে আমাদের বাড়ি সেটাও, কিন্তু কিছু কিছু মানুষ আছে যেটা মানে শ্বশুর বাবার বাড়ি বলে আমাদেরও বাড়ি, সেটা মানতে বা হতে দেয় না, এমন অনেক। যাকগে বাদ দিলাম সেসব কথা। তো বুঝতেই পারলে বন্ধুরা এই বাড়িটা কাদের, ধরে নাও আমাদেরই বাড়ি, মানে শ্বশুর বাবার বাড়ি আমাদের বাড়ি, ব্যাস। আর যেই কথাটা আমি ভিডিওর শুরুতেই বললাম, যেটা ভাগ্যে থাকবে সেটা চলে আসবে, আর যেটা থাকবে না বন্ধুরা সেটা এসেও চলে যাবে। যে এত সুন্দর বাড়ি ঘর আছে আমার ভাগ্যে ছিল, তার জন্য এসেছে, এখন নেই বর্তমানে, তাই চলে গেছে আমার কাছ থেকে। আমি এখন সেই ছোট্ট একটা যা 3 ফুটও জল পড়ে সেই বাড়িতেই থাকি আমি, সেটাতেই আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করি। আর এটা সবাই তো মানো বন্ধুরা, যে দেখবে যে কুঁড়ে ঘরেও মেয়েরা অনেক সুখে আছে, আর অনেক রাজপ্রাসাদের মেয়েরাও কাঁদছে আর কি। তো বর শ্বশুরবাড়ির মানুষজন সবার ভালো হওয়া দরকার, তো মানুষজন ভালো হলে, ভালোবাসা পেলে আর কি সব ঘরেই সুখে থাকা যায়, সেটা ভাঙ্গা কুঁড়ে ঘর হোক। আর যদি সুখ শান্তি না পাও, মানুষজন ভালো না থাকে, শ্বশুরবাড়ির মানুষজন বা বর যদি ভালো না থাকে বন্ধুরা, তো বড় এত রাজপ্রাসাদেও মানুষ সুখে থাকতে পারে না, তাই না? আর আমাদের ভাগ্য দেখো বন্ধুরা, সব কিছু গোছানো হলো, অমনি চলে এলো ভাঙাচোরা যে কেনে ওই ভাইটা, ও অনেকগুলো ছিল ভাঙাচোরা জিনিস, সবগুলোই দিয়ে দিলাম। তাহলে ওগুলো আর ফেলার বা ইয়ে করার কোনো থাকলো না, কি বলো একটা কাজ। হ্যাঁ অনেক কিছু নোংরা আবার পোড়ানো হলো, সেগুলো তো আর নেবে না। ওই যে দেখো আমার এটা রান্নাঘর, আগে আমি এখানে জীবনের 7টা বছর কাটিয়েছি বন্ধুরা, এই রান্নাঘরে রান্না করেছি। আর এই রান্নাঘরের যতগুলো যে ওয়ালপেপারগুলো আর এই কালার সব কিছু আমি নিজে হাতেই করেছি, আমার বর আর আমি দুজনে মিলেই। তো ওখানে রান্নার তেল ছিটে পড়েছে, ওগুলো আবার কি বলে স্কচ ব্রাইটটা আর সাবানটা দিয়ে করলেই পরিষ্কার হয়ে যায়। তো এই ছিল আমার বেডরুম,
ফটোগুলো আমার আছে, আমি তোমাদের দিয়ে দেবো ভিডিওতে। তারপরে হচ্ছে এটা ছিল আমার বড় একটা, দেখো কত বড় একটা বাথরুম, যেটা আমার বেডরুমের সাথে অ্যাটাচ। কত সুন্দর করে রেখেছিলাম সব কিছু আগে। আর এটাকে বলো বেডরুমও বলা যায়। আর ড্রয়িং, খাওয়া দাওয়া করতাম এখানে। আর এই বিছানাটাতে আমার মেয়ে আর আমার বর দুজনেই ঘুমাতো। আমরা 2 মা ছেলে ওই ঘরে, আর এই ঘরে ছিল ওরা। তারপরে এদিকে গিয়ে এই সাইডে একটা ছোট্ট বাথরুম আছে, সেটা তোমাদের সাথে ফটোটা শেয়ার করলাম। আর এটা হচ্ছে আমার বসার রুম ছিল, আর ছিল ঠাকুর ঘর। আর এখানে এই যে গাড়ি রাখা হতো, এটা সিঁড়িটা, উপরে যেতাম। বাস এই ছিল আমার 7 বছর যেখানে কাটিয়েছি আমার জীবনের। সেই জীবনের মুহূর্তগুলো মনে তো থাকবেই, তাই না বলো বন্ধুরা? বিভুর জন্ম এই বাড়িতেই হয়েছে বন্ধুরা, তার জন্য সে ভুলতে পারে না কিন্তু এই বাড়িটাকে। ও মাঝে মধ্যেই এই বাড়ির গল্প শোনায় আমাদের, বলে। তো যাকে এই যে রেডি হয়ে পড়লাম সব কিছু গুছিয়ে, কারণ হচ্ছে মেয়েকে আবার ওদিকে আনতে যেতে হবে, স্কুলে ওর ছুটির টাইম হয়ে আসছে। যদিও 1 ঘন্টা সময় বাকি আছে। আর অনেক কাজ করলাম, তো সত্যি কথা বলতে আমার এত খিদে লেগে গেছে, আর কি বলি তোমাদের। তো যাকে বন্ধুরা, তো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তপুর ছোট্ট পৃথিবীর সাথে থেকো। মন চায় আবার থাকতে আগের মতো, ওখানে বাড়িগুলো নিয়ে খুব খেলতি সব সময়। বাড়িগুলো ছাড়া তোর কোনো খেলাই ছিল না, তাহলে বাড়িগুলো নিয়ে সবসময় বাড়িগুলো নিয়ে